কিন্তু কিভাবে হারালো সেটা বোধহয় কোচ এখনো বুঝে উঠতে পারেনি। ডান প্রান্ত দিয়ে এবার অবশ্য সান মারিনো, তাদের আক্রমণ। পানচেত্তি, হামজা তিনজনের মাঝখানে রয়েছেন, কুইকলি বলটা ছেড়েছেন। মোরসালিন ড্রপ করে নিচে নেমেছেন। রফিক, ফেডারেশন কাপে তার একটা গোল রয়েছে, রাইট উইং এ স্টার্ট করেছেন আজকের ম্যাচটায়। রহমতগঞ্জের ফুটবলার ফাহমিদুল ইসলাম, তিনিও কিন্তু আজকের ম্যাচে স্টার্ট করেননি। বিরল এক সুযোগ পেয়ে গেছেন রফিক, কাজে লাগাতে চাইবেন নিশ্চয়ই। জামাল থেকে রফিক, হামজা, সোহেল রানা, এই পাশে আছেন ঈসা ফয়সাল। তবু বর্মন দেখুন, থমাস টুলির কোচিং এর একটা মূল মন্ত্র হচ্ছে পাসিং ফুটবলটা খেলতে হবে, বল পায়ে রেখে খেলতে হবে। আপনি বলের পেছনে দৌড়াবেন সেটা হবে না। এবং ওই জায়গায় তিনি আরো একটা যেটা বলেছেন যে অ্যাজ এ ফুটবলার আপনাকে পাসটা কোথায় দিবেন সেটাও আপনার সিক্স সেন্সে কাজে লাগাতে হবে, যেমনটা করলেন সাদউদ্দিন। ডান দিক দিয়ে ভালো করেছিলেন সাদ, সেখান থেকে একটা শোয়িং। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল প্ল্যাটফর্ম পাবে। জানুয়ারির মাথার ওপর দিয়ে বল নিয়ে গিয়েছিলেন, একটা লং থ্রো সাদউদ্দিন সম্ভবত নিতে চাইছেন, কিন্তু তাতে বোধহয় শেষ পর্যন্ত মতের পরিবর্তন। তবু সানমারিনোর অর্ধে বাংলাদেশ চাপ প্রয়োগ করার চেষ্টায়। মোরসালিন, হামজা, আবারও মোরসালিন, জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়ার পজিশনিংটা বেশ ইন্টারেস্টিং। মোরসালিনকে আমরা স্টার্টিং ফরমেশনে ফলস লাইন পজিশনে দেখছিলাম, কিন্তু ওই জায়গায় আসলে বেশি দেখা যাচ্ছে জামাল ভুঁইয়াকে, বরং মোরসালিনই আরও বেশি ড্রপ করছেন। মোরসালিন নিয়েছেন জামালের জায়গাটা, আর জামাল খেলছেন মূলত ফলস লাইনে। পজিশনাল চেঞ্জ। ঈসা ফয়সাল, কিছুক্ষণ আগে আমরা দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে সান মারিনোতে শেষ বিকেলের রোদ। থ্রু বল, সেটা আটকে গেল। বাংলাদেশও একেবারে মন মতো তাদের এগিয়ে যেতে দিল না। প্রেসিং হাই,